মুসলিম শিক্ষক নাম সাবির হোসেন কে দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা দিয়ে ইসলাম ত্যাগ করছেন। তিনি হুগলির বাদুরিয়ার বাসিন্দা। এ ধরনের ঘটনা আমার জীবিতকালে কালেও দেখিনি। আমি দেখেছি মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হতে। পৃথিবীব্যাপী হিন্দুত্বের আন্দোলন যত জোরদার হবে ততই এই ধরনের ঘটনা দেখা যাবে। ধর্মবিশ্বাস যার যার ব্যক্তিগত ব্যাপার, এক্ষেত্রে কারো হাত দেওয়া উচিত নয়। কারণ হিসাবে তিনি যা যা সংবাদ মাধ্যমের সামনে উল্লেখ করেছেন সেটা তার মহান অনুমতির ব্যাপার। কোনো সংবেদনশীল মানুষ কখনো ইসলাম মানতে পারেন না। কাশ্মীরে যে ধরনের বিভৎস সন্ত্রাস ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলি করেছে তা ভাষায় তুলনা করা যায় না। তাদের ক্ষোভ বিক্ষোভ, তাদের আন্দোলন থাকতেই পারে। এতদিন কাশ্মীরের মুসলিম জঙ্গি গোষ্ঠীগুলি বাইরের পর্যটকদের আঘাত করেনি। এইবারই বেছে বেছে হিন্দু পুরুষদের ধর্ম নিশ্চিত হয়েই নৃশংসভাবে খুন করা হয়েছে। সে দৃশ্য চোখে দেখা যায় না। কাশ্মীরকে স্বাধীন করার আন্দোলনের নামে স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দিয়ে হিন্দু পণ্ডিতদের উপর আক্রমণ করা হয়েছে এবং হিন্দুদেরকে উপত্যকা ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কাশ্মীর ফাইলস তার জ্বলজ্বলন্ত প্রমাণ। মুসলিম জঙ্গিরা শিখ ধর্মাবলম্বী মানুষদেরও ছাড় দেয়নি। 2000 সালে আমেরিকা প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এর ভারত সফরকালে অনন্তনাগের চিত্তশিখপুরায় 36 জন শিখ ধর্মাবলম্বী মানুষকে গুলি করে হত্যা করে মুসলিম জঙ্গিরা। পিছন থেকে লজিস্টিক সাপোর্ট দিয়ে যাচ্ছে পাকিস্তান। সারা পৃথিবীব্যাপী ইসলামের নামে জঙ্গি তাণ্ডব প্রবহমান। আপনি হয়তো প্রশ্ন করতেই পারেন, গাজায় ইসরায়েলের মুসলিম সম্প্রদায়ের উপর ভয়ানক অত্যাচার চালাচ্ছে। এবার আসুন, প্রথম প্ররোচনাটা কে দিল? ইসলামিক হামাস জঙ্গি গোষ্ঠী ইসরায়েলে অনুষ্ঠানরত প্রায় 400 জন লোককে ধরে নিয়ে এক বিভৎস ঘটনার সৃষ্টি করল। হামাস জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত তাদের সকলকে ছেড়ে দেয়নি। তাহলে বোঝাই যাচ্ছে প্রথম প্ররোচনাটা কে দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই ইসরায়েল গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ইসলাম কখনোই পরধর্মমতকে সহ্য করতে পারে না, তাদের সংহার করতে সদা উদ্যত। শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর একটি চিত্রের মাধ্যমে ইসলামের বিস্তারকে ফুটিয়ে তুলেছেন। সারা পৃথিবীব্যাপী ইসলাম বিস্তার হয়েছে এক হাতে কোরআন ও অন্য হাতে তরবারি দিয়ে। আমরা হিন্দুরা যত সহজেই বলি নিজের ধর্মে আস্থাশীল, পরধর্মে শ্রদ্ধাশীল। এই কথাটি কোরআন জানা কোনো মুসলিম ভদ্রলোক সহজেই বলতে পারবেন কি? রাষ্ট্র পরিচালনায় বর্তমান পৃথিবীতে যত মত চালু আছে তাদের ভিতর গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ধারণাগুলি সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। কিন্তু বাংলাদেশের হুজুর মামুনুল হক সাহেব বলেছেন, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা শব্দগুলি ইসলামে স্থান নেই। এই শব্দগুলি দেখা যায় একমাত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সংবিধানে। তাই দেখা যায় পৃথিবীর বেশিরভাগ মুসলিম রাষ্ট্রগুলি রাজা বাদশা দ্বারা পরিচালিত। ভোটের কোনো বালাই নেই। তারা নাকি আল্লাহর সংবিধান মেনে চলে। আল্লাহর সংবিধান মানে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা হবে। তাত্ত্বিক ইসলাম বিশ্বাস করে মুসলিমদের একজন ধর্মযোদ্ধা ইমাম মাহদি পৃথিবীতে আবির্ভূত হয়ে সারা পৃথিবীকে ইসলামে ধর্মান্তরিত করবেন। সারা পৃথিবীতে যে ঘটনাগুলো দৃশ্যমান হচ্ছে সেখানে দেখা যাচ্ছে মুসলিমরা
অন্য ধর্মাবলম্বী প্রতিপক্ষ থাকলে তাদের সঙ্গে লড়াইরত, আর যেখানে অন্য ধর্মাবলম্বী প্রতিপক্ষ নেই সেখানে নিজেরাই মারামারি করে মরে। আমাদের পাশের দেশ পাকিস্তানের কথাই চিন্তা করুন, সেখানে হিন্দু খ্রিস্টান সংখ্যা 1% কম। সেখানে দেখা যাচ্ছে মুসলিমরা নিজেরাই মসজিদে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বা গুলি চালিয়ে নামাজরত মুসল্লিদের মেরে দিচ্ছে। বাংলাদেশের বিতাড়িত লেখিকা তসলিমা নাসরিন ইসলামের আধুনিকরণ চেয়ে দেশ থেকে বিতাড়িত, কিন্তু এই কথাটি যখন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন তখন মুসলিম বিশ্ব চুপ। তসলিমা নাসরিন আরও বলেছেন, পৃথিবীতে যতদিন ইসলাম থাকবে ততদিন সন্ত্রাসবাদ ও নারী ধর্ষণ থাকবে। বাংলাদেশের ঢাকায় কিছু উত্তেজিত মুসলিম সৌদি ক্রাউন প্রিন্সের গলায় জুতোর মালা পরিয়ে মিছিল করেছেন। ফল কি দেখা যাচ্ছে? সৌদি আরবে কর্মরত প্রায় 20,000 বাংলাদেশিকে পুলিশ ধরে ধরে সে দেশ থেকে বহিষ্কার করে দিয়েছে। তারপরও বলেছে, যদি কোনো বাংলাদেশি লুকিয়ে থাকে ধরা পড়ে তবে তাকে 1 লক্ষ রিয়াল করে জরিমানা দিয়ে বাংলাদেশে ফিরে যেতে হবে। বাংলা মোমেনরা সৌদি প্রিন্সের বিরুদ্ধে আরও মিছিল করে দেখান ঢাকায়। বাংলাদেশে আমরা দেখছি হিন্দুদের উপর নির্যাতন, হিন্দু নারীদের উপর ধর্ষণ, সবই হচ্ছে ইসলামের নামে। সম্মানিত দর্শক, পৃথিবীতে যত জঙ্গিদের দেখা মেলে তার 99%ই কেন ইসলাম ধর্মাবলম্বী? ইসলাম সমাজবিজ্ঞানীরা এর উত্তর দিন। কাশ্মীরের পহলগাঁওয়ে বিভৎস ও নৃশংস ঘটনায় সারা ভারত স্তম্ভিত ও ব্যথিত। সারা ভারতের প্রতিশোধ চায়। গতকাল দিল্লিতে সর্বদলীয় বৈঠকে এই ঘটনার তীব্র নিন্দা করে দলমত নির্বিশেষে সকলেই প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনার নিন্দা করে ইসলামী ধর্মগুরুরাও তাদের মতামত জানাচ্ছেন। এই ঘটনা সারা পৃথিবীতে ধিক্কৃত ও নিন্দিত। এই ঘটনায় মুসলিম সমাজের মানুষরা নানা ধরনের প্রশ্নের সামনে পড়ে যাচ্ছেন। বিবেকবান মানুষ আর ইসলামের উপর বিশ্বাস রাখতে পারছেন না। তারই প্রতিফলন দেখা যাচ্ছে ওই মুসলিম শিক্ষকের ভেতর। এই মুসলিম শিক্ষকের অনুভূতিকে প্রণাম করি। ইসলাম ত্যাগীকে বলা হয় মুরতাদ। কোরআনে লেখা আছে তার শাস্তি মৃত্যুদণ্ড। ইতিমধ্যে তিনি হুমকি ফোন পেতে শুরু করেছেন। পুলিশকে অনুরোধ করব তার নিরাপত্তা জোরদার করতে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।